প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাকে দেখতে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ছুটে যান এবং প্রত্যেকে স্মৃতিচারণা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অনেক গুরুত্বপূর্ণ সময় এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কাটিয়েছেন, অনেক কথা হয়েছে এবং সেই কথা তিনি এই আজকের দিনে বলতে চান না, কিন্তু তিনি সেই স্মৃতি আরও একবার তুলে ধরলেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যখন বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাওয়ার সময়, সেই ছবি। শুক্রবার সকাল 10:30 পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় রওনা দেবে বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং শুক্রবার দুপুর 12টা থেকে 3:15 আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে দেহ। দুপুর 3:30 থেকে 3:45 তালতলা দীনেশ মজুমদার ভবনে শায়িত দেহ। বিকেল 4টে নীলরতন সরকার হাসপাতালে দেহদান। শুক্রবার 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা। শুক্রবার সকাল 11টা থেকে 11:30 বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন। শুক্রবার দুপুর 12টা থেকে 3:15 আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে দেহ। শুক্রবার দুপুর 3:30 থেকে 3:45 তালতলা দীনেশ মজুমদার ভবনে শায়িত দেহ। শুক্রবার বিকেল 4টে নীলরতন সরকার হাসপাতালে দেহদান। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তাঁর স্বজ্ঞানেই দেহ দান করে গিয়েছেন। ইতিমধ্যেই চক্ষু সংগ্রহ করা হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস আজ ত্যাগ করেন তিনি, এবং তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন, তারপর আবারও বাড়িতে ফিরে এসেছিলেন। তার দেহটা তিনি দান করে গিয়েছেন। ইতিমধ্যেই সকালে তাঁর চক্ষু সংগ্রহ করা হয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর। অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শুনব। সব শেষে, দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আর এই বিষয় নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য তাঁরা ঠিক কি বলেছেন শুনব। কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। তার প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। অনেক মানুষের সঙ্গে আজকে আমিও শোকস্তব্ধ। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ।
রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও একথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে। তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তার আত্মার সদ্গতি কামনা করছি। শ্রমিক লাহিড়ী তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাব, শুনুন। সৎ মূল্যবোধযুক্ত মানুষ, যিনি 60-এর দশকের উত্তাল সময় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক ছিল না। আজকে যে রাজনীতি চলছে তার সম্পূর্ণ বিপরীত ছিলেন। বাংলার তরুণ প্রজন্মকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যে স্বপ্নকে আজকে ভাঙা হচ্ছে। ফলে আজকের দিনে এইরকম মানুষ, মূল্যবোধ আদর্শবোধযুক্ত মানুষ অত্যন্ত প্রয়োজনীয়। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। আপনার কোনো স্মৃতি মনে পড়ে? তো অসংখ্য স্মৃতি আমাদের প্রতিটি কোষে জড়িয়ে আছে। একটা যুগের অবসান। 2000 থেকে 2011 মুখ্যমন্ত্রী তিনি সামলেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তার আগেও একাধিক মন্ত্রিত্ব সামলেছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন যে এর আগেও তিনি একাধিক মন্ত্রিত্ব সামলেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিধানসভায় তার একটা বড় অবদান রয়েছে। শুধু তাই নয়, তিনি এত বছরের মুখ্যমন্ত্রী থাকার পর, এত মন্ত্রিত্ব সামলানোর পর শুধুমাত্র এক কামরার একটি ফ্ল্যাটে তিনি থেকে গিয়েছেন সারাটা জীবন। আজ পিস ওয়ার্ল্ডে তাঁর দেহ, আগামীকাল তাঁর দেহ নিয়ে আসা হবে আলিবুদ্দিন স্ট্রিটে এবং তিনি যাওয়ার আগে তাঁর দেহটা দান করে গিয়েছেন। আজ সকালেই চক্ষুদান অর্থাৎ চোখ সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটা বিষয় যাতে নজরে রাখেন এবং থাকেন। অরূপ বিশ্বাস তিনি ঠিক কী বলেছেন শুনব। বলার মতো ভাষা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, আমরা সর্বতভাবে তার পরিবারের পাশে আছি। কালকে সকাল 11টায় অ্যাসেম্বলিতে নিয়ে যাওয়া হবে, সেখানেও আমরা থাকব। তারপর থেকে ওনারা যেটা ঠিক করেছেন, ওনাদের আলিবুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে থাকবে, সেখান থেকে এনআরএসে বডি ওনার দান করা আছে। দিনে এমন একজন মহান মানুষ তিনি চলে গেছেন। আজকের দিনে কোনো রাজনৈতিক পর্যালোচনা হয় না, রাজনীতির থেকেও ব্যক্তি তিনি হিসেবে অনেক